আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আজকে আমরা মাঠে ঈদের নামাজ পড়লাম আর সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করলাম আর সেটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। তো আজকে আমাদের ঐতিহ্যবাহী সবচেয়ে পুরাতন ঈদগাহ মাঠে আমরা ফ্যামিলির সদস্য সবাই মিলে একসাথে ঈদের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। এখানে আমাদের ঐতিহ্যবাহী একটি অনেক পুরাতন একটি মাঠ, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং এটা প্রায় 200 থেকে 250 বছর পুরনো একটি ঈদগাহ মাঠ। এখানে নামাজ পড়লে আল্লাহর রহমতে এখানে একটা তৃপ্তি বা একটা শান্তি লাগে, এই জন্য আমরা অনেক দূর হইলেও এখানে আমরা নামাজ পড়তে যাই। তো দেখতে পাচ্ছেন রৌদ্র একটু বেশি, এই জন্য সবাই কেউ দাঁড়ায় রয়েছে কেউ বসে রয়েছে। সো মোটামুটি নামাজের জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিছে, নামাজ পড়বে প্রস্তুতি নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। এখানে মোটামুটি এখনো মাঠ পুরোপুরি পূর্ণ হয় নাই, তো আস্তে আস্তে যেহেতু অনেক দূর দূর থেকে লোক এখানে আসে নামাজ পড়তে, তো এখানে মানে প্রায় অনেক লক্ষাধিক মতো লোক হয় এই মাঠে নামাজ পড়তে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খালি শুধু মানুষ আর মানুষ, আর চারপাশের যে প্রাকৃতিক যে দৃশ্যটা আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি দৃশ্য আর আল্লাহর বিশেষ রহমতের একটি জায়গা এটি। এখানে গেলে মন প্রাণ সব কিছু শান্তি হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এলাকার প্রায় সব চেনা জানা গুণীমানী ব্যক্তি সম্মানী ব্যক্তি সবাই একসাথে আমরা মাঠের নামাজ আদায় করি, যেহেতু এটা ঐতিহ্যবাহী পুরাতন একটি মাঠ, এই জন্য এখানে আমরা সবাই একসাথে নামাজ আদায় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এই ঈদ উপলক্ষে আল্লাহ তাআলা সকলকে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেখ এবং সকলের মনের আশা পূর্ণ করুক। তো 29টা রোজা রাখছি আল্লাহর রহমতে, আল্লাহ যদি কবুল করে। তো এখন ঈদের নামাজ আদায় করলাম, শুকরিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো দেখতে পাচ্ছেন ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর সেই খুতবা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনতেছে। আজ যেহেতু একটু রৌদ্র এই জন্য কেউ একটু দাঁড়ায় রয়েছে কেউ বসে রয়েছে, এই আর কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পরিচিত অনেক লোকই আছে, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর আর মাঠের পরিবেশটা খুবই সুন্দর থাকে সবসময়। তো ভালো থাকবেন, ঈদ মোবারক। আজিকু আমরা মেহরবানি করে ওই দাগের উপরে পায়ের ঘোরানি রাখতে চেষ্টা করব। দাগের উপর কি করব? পায়ের ঘোরানি রাখবো। আজু কই গেছে? সামনে যারা আছি, যাদের সামনে খালি আছে পিছন থেকে আমরা এই কাতারগুলি পূর্ণ করব। ডানে বামে দেখে আমরা কাঁটাগুলি পূর্ণ করব। কাঁটার মাঝখানে যাতে পুরো ফাঁকা জায়গা না থাকে।